প্রিয় দর্শক, আজ আমি একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি মাথার ভিতরে খালি ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে এবং উদ্দেশ্যমূলক কিছু ঘটনা ঘটছে। সচেতন মহলের প্রতি আমার দাবি সজাগ থাকার জন্য, বা বাংলাদেশের কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা কিংবা সম্প্রীতি নষ্ট হয় এ ধরনের কোনো ঘটনা যেন বাংলাদেশে না ঘটতে পারে সে বিষয়ে সচেতন মহলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। সম্প্রতি ঘটে যাওয়া চৈতালি নামক একজন ভদ্র মহিলা, উনি ভারতের পক্ষে বাংলাদেশের পলাশবাড়িতে যে মূর্তি বানাচ্ছে সেই মূর্তির পক্ষে উনি ভারতের সাফাই গাচ্ছেন, বা বাংলাদেশটাকে ভারতের একটা রাজ্য হিসেবে পরিগণিত করতে চাচ্ছেন। এমনকি উনি এভাবেও বলছেন যে এই দেশটা আমার বা আমাদের, এই দেশে মৌলবাদের কোনো ঠাঁই নেই। হ্যাঁ, আমি ওনার কথায় একমত, এই দেশে মৌলবাদের কোনো ঠাঁই নেই, কিন্তু মুসলমানের ঠাঁই আছে। মুসলমান আর মৌলবাদ এক কথা না। হিন্দুদের যে গোমূত্র পান করা যে ধরনের গোষ্ঠী আছে, এটা সভ্য কোনো শিক্ষিত সমাজের মানুষ, যে কোনো ধর্মেরই মানুষ এটা মেনে নেওয়া সম্ভব নয়। তো এই ধরনের গোমূত্র পানকারী হিন্দুত্ববাদী মানুষ মুসলমানদের মৌলবাদী হিসেবে আখ্যা দিয়ে এক একটা অপরাধ করার দুঃসাহস দেখাবে, এটা আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ করছি। এই যে চৈতালি নামক যে মহিলাটা, ওনার হয়তো জানা নাই বাংলাদেশের অনেক ভালো ভালো পদে হিন্দু মানুষ আছেন এবং তারা খুব সম্মানের সহিত তারা কাজ করছেন। কাজেই চৈতালি মহিলাটিকে আমি বলতে চাই, ওনার হয়তো বাংলাদেশের মানুষের সম্বন্ধে অনেক ধারণা কম। বাংলাদেশের মানুষ জাতে মাতাল তালে ঠিক, দেশ রক্ষার ক্ষেত্রে সব এক। তখন আর কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জামাত, শিবির, আওয়ামী লীগ, বিএনপি এগুলো বুঝবো না, আগে দেশ। তারা হয়তো জানে না বাঙালি জাতি কতটা কঠিন মন, বাঙালি জাতির কতটা দৃঢ়তা আছে, কতটা মনোবল আছে, কতটা ইচ্ছা শক্তি আছে। এই ভারতের হিন্দুত্ববাদী কিছু নেতারা হয়তো জানে না, আর সে কারণেই এই বাংলাদেশের কিছু অপদার্থ নেতাদের মতো ইন্ডিয়ায় এই অপদার্থ নেতাগুলা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য পায়তারা চালাচ্ছে। তো বাংলাদেশের মাটিতে এটা কখনো হবে না, আর এই প্রচেষ্টা ব্যর্থ বলে পরিগণিত হবে আমার বিশ্বাস। তাই সংশ্লিষ্ট মহলের প্রতি আবেদন, আমরা বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই একত্রে বাস করি। আমরা একে অপরের সাথী, একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করি। আর ভারতের যে হিন্দুরা, তারা যেভাবে মুসলমানদেরকে ঘৃণা করে,
মুসলমান বিদ্বেষী কথাবার্তা বলে মুসলমানদেরকে দূরে সরিয়ে সেই নীতি বা সেই সিস্টেম আমাদের বাংলাদেশেও চালু করতে চাচ্ছে। তাদের এই কুমন্ত্রণা, আমি বলবো এই ভারতের এই কুমন্ত্রণা বাংলাদেশে কাজে লাগবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের 20 কোটি মানুষ এক। আমি আগেই বলছি, বাংলাদেশের 20 কোটি মানুষ জাতে মাতাল তালে ঠিক। দেশ রক্ষার ক্ষেত্রে সবাই এক। ইন্ডিয়ার হিন্দুত্ববাদী নেতা যারা আছো তারা ভালো হয়ে যাও। বাংলাদেশ থেকে আমি আমজাদ।